말씀에 가죠. আমাদের ঘরের সমস্যা সমাধানের বিষয়ে আমরা কোথায় যাই? 우리 집안에 어떤 문제가 생기면 그 문제를 해결하기 위해서 우리는 어디를 갑니까? পুরুষ হলে সাধারণত আরেকজন বন্ধুর কাছে যায়। 남자들은 대부분 다른 친구를 찾아가거나 মহিলা হলে মহিলাদের কাছে যায়। 여인들은 다른 여인에게 그 문제를 해결받고 싶어서 상담을 আমাদের 하죠. মণ্ডলী ডিকনদেরকে নিয়ে আমরা একবার গিয়েছিলাম। 제가 저희 교회 집사님들하고 어느 곳에 갔습니다. সবার একই ধরনের সমস্যা ছিল। 모든 사람들이 모든 남자들이 같은 문제를 가지고 있었습니다. আমরা মামা বাড়িতে গিয়েছিলাম 전 외삼촌 집에 갔습니다. এবং সেখানে গিয়ে এই ওই সামসুনকে এটা বলে দাও, সেটা হচ্ছে বাঘের কাছে গিয়েছিলাম। হ্যাঁ, 외삼촌이라고 했는데 그건 호랑이를 말해요. চিড়িয়াখানায় গিয়েছিলাম। 제가 저 자신을 호랑이라고 생각을 해가지고 거기 호랑이한테 가서 갔다고 그래서 그러면 내 친정집에 갔었냐고 제가 그렇게 একজন বলছিল 말했습니다. যে আমার বউ রান্না করে না। 한 사람 그 중에 저희 중에 한 사람이 말했습니다. 내 아내는 요리를 안 해요. আরেকজন বলছে আমার বউ ঘরে থাকে না। 또 한 사람은 말했어요. 내 아내는 집에 붙어 있질 않아요. আরেকজন বলছে আমার বউকে খুঁজে পাওয়া যায় না। 또 한 사람은 내 아내를 도저히 찾을 수가 없어요. আরেকজন বলছে আমার স্ত্রী শুধু চিল্লায়, জোরে জোরে কথা বলে। 그리고 한 사람은 내 아내는 계속 하루 종일 소리만 쳐요. বাসায় ফিরে আসার পরে যখন বললাম মামার কাছে নালিশ করে আসছি, 저희가 이제 집에 와가지고 아내에게 말했습니다. 우리가 그 호랑이한테 이렇게 난리시 컴플레인을 고자질하고 왔다고 그렇게 말을 했습니다. সে শুনে বলেছে তুমি কি আমার ভাইয়ের কাছে নালিশ করে আসছো? 그래서 제 아내가 말하기를 너 내 형제한테 가서 그렇게 말하고 왔냐라고 제 아내가 말했습니다. বুঝতেই পারিনি তোমার কথা, তাহলে হাসতো, অন্তত বুঝতে পারতো। 이해를 하셨습니까? 제 형제가 바로 그 호랑이가 제 형제라고 제가 표현을 한 거죠. বাক্যের আলোকে আজকে আমরা দেখব একজন ব্যক্তি তার জীবনেও একটা বড় ধরনের বিষয় কাজ করেছে, ব্যতিক্রম ধর্মী কাজ করেছে। 오늘 성경에 한 사람에게도 아주 놀라운 아주 특별한 일이 발생을 했습니다. এবং যে সমস্যার মধ্যে সে পড়েছে সে এই বিষয়ে একটা নারীর কাছে গিয়েছিল। 그는 그 문제를 그 특별한 문제를 해결받고 싶어서 한 여인을 찾아갑니다. এবং যে নারীর কাছে গিয়েছে তিনি ছিলেন একজন ভববাদিনী, নাম হচ্ছে হুলদা। 그 여인은 선지자였고 바로 여자였습니다. হুলদা সাধারণত পুরুষেরা সমস্যা সমাধানের জন্য পুরুষের কাছে যায়। 일반적으로 어떤 남자들이 자기에게 문제가 생기면 해결받고 싶어서 여인에게 가지 않고 남성들을 찾아갑니다. তা না হলে পুরুষত্ব থাকে না, 그러면 그런 남성이 없었던 거죠. এটা আমাদের দেশের বিষয়। 우리나라의 경우입니다. কিন্তু যখন ঈশ্বরের বাক্যের বিষয় আসে তখন পুরুষ নারী আলাদা নাই। 그런데 성경에 와서 보니 성경을 보면은 여성과 남성이 다르지 않은 것을 봅니다. আপনারা এখানে পড়ে দেখবেন তিনি পাঠিয়েছিলেন হুলদা ভাববাদিনীর কাছে। 여기 성경에 보면요. 그는 훌다라는 여성 선지자에게 사람들을 보냅니다. কারণ সেই মহাযাজক যখন সেই পুস্তক পেয়েছে তখন লেখক শাফনের কাছে নিয়ে এসেছে। 대제사장은 그 말씀 두루마기를 발견했을 때 그걸 가지고 그 서기관에게 갔습니다. এবং শাফন সেটি রাজার কাছে নিয়ে গিয়ে পাঠ করেছে। 그 사관이라는 서기관은 그 두루마리를 가지고 말씀을 가지고 왕에게 찾아가죠. রাজা সেটি শোনার পরে বলেছে তোমরা যাও। 왕이 그 모든 말씀을 듣고 난 뒤에 말합니다. 너희는 가라. কার কাছে যাবে? 누구에게 가야 됩니까? কারণ রাজার অর্থ জানতে চেয়েছিল। 왕은 그 뜻이 무엇인지 알고 싶었습니다. সবথেকে বড় বিষয় হলো যে যাজক ওই পুস্তক পেয়েছে মন্দিরে, সেই যাজকের অর্থ জানতো না। 정말 중요한 것은 그 말씀이 있었던 그 성전에
그 대제사장인 그분은 그 말씀의 뜻이 무엇인지 몰랐다는 것입니다. এবং যার লিখে রাখার কথা সেও এটার অর্থ জানতো না। 항상 하나님의 말씀을 이렇게 베껴 쓰는 서기관 그조차도 그 말씀의 뜻이 뭔지 몰랐다는 এমনকি 것입니다. যোশীয় রাজা 8 বছর বয়স থেকে রাজত্ব করছেন, রাজা হয়েছেন, সেও এটা জানতো না। 이 8살의 왕이 된 요시와 왕 그도 하나님의 말씀의 뜻이 무엇인지 알 수가 없었습니다. কিন্তু রাজা তিনি জানতেন একজন আছে যে এই বাক্যের অর্থ বলতে পারে। 그러나 그 왕은 알고 있었습니다. 한 사람 알고 있다. এবং রাজা বুঝতে পেরেছেন এটা কোনো মঙ্গলজনক বিষয় নয়। 이 말씀의 뜻이 우리에게 그 복을 주는 복된 소식은 아니다라는 것을 그 왕은 알았습니다. রাজা যোশীয় বুঝতে পেরেছিলেন যে লোকেরা ঈশ্বরের নিকট থেকে অনেক দূরে সরে গিয়েছে। 그 왕은 알았어요. 그 하나님의 말씀에서 이스라엘 백성들이 많이 이렇게 떠나 있다는 것을 알았습니다. কারণ এই বাক্যের অর্থ ব্যাখ্যা করার ক্ষমতা যাজকের নাই। 왜냐하면 하나님의 말씀을 가지고 있는데 그 말씀의 뜻을 알고 있는 알려줄 수 있는 제사장이 없다는 사실이죠. বাক্যের অর্থ ব্যাখ্যা করার ক্ষমতা লেখকের নাই। 말씀의 뜻을 알려줄 수 있는 서기관도 없었습니다. এমনকি তার নিজের গৃহে থাকা স্ত্রীরও নাই। 그리고 그 아내 자기 집에 살고 있는 아내도 물론이고요. কিন্তু একজন আছে কিন্তু কাছাকাছি বাস করে না, হুলদা। 그런데 같이 살고 있지도 않은 한 사람 훌다라는 그 사람은 하나님의 말씀의 뜻을 বাক্য পড়ে দেখবেন, 알고 있었어요. বাক্য পড়ে দেখবেন হুলদা জেরুসালেমের দ্বিতীয় অংশে বাস করত, দূরে বাস করত। 성경에 보면은 훌다는 어디에 살고 있었냐면 예루살렘의 두 번째 지역에 살고 있었다라고 말합니다. সাধারণত ভববাদী যারা আছে মন্দিরের আশেপাশে বিভিন্ন জায়গায় থাকতো যেন লোকেরা তাদেরকে চিনে। 일반적으로 제사장 이런 사람들은 예루살렘 성전을 중심으로 가까운 데 살고 কিন্তু সে 있었습니다. এমন একটা জায়গায় থাকতো যেখানে সাধারণ লোকেরা বাস করে। 그런데 이 훌다는 두 번째 지역, 다시 말하면 일반적인 사람들이 살고 있는 좀 떨어진 곳에 거리 있는 곳에 살고 있었다는 মানুষ 것입니다. সামান্য একটু গুণ থাকলে তারা নিজেকে সবার কাছে জনপ্রিয় করবার জন্য কত চেষ্টা করে। 사람들은 일반적으로 자기에게 어떤 특별한 재능이 있거나 그러면 그걸 막 드러내고 싶어서 사람들로부터 그 인정받고 싶어서 안달을 합니다. কিন্তু এই হুলদা সেই জনপ্রিয়তার জন্য সেই ভালো জায়গায়, উত্তম জায়গায় ছিল না, দূরে ছিল। 그런데 이 훌다는 그런 지역에 있지 않았고 먼 곳에 일반적인 사람들이 살고 있는 그런 지역에 살고 있었습니다. এখন তো আধুনিক যুগ, মানুষ জনপ্রিয়তার জন্য ছোট্ট একটা প্রচার করলেও অনলাইনে, কিছু রান্না করলেও অনলাইনে, কোনো কাপড় তৈরি করলেও অনলাইনে, সব কিছু জানিয়ে দেয়। 요즘은 인기를 얻고 싶어서 인정받고 싶어서 무슨 뭔가 잘하는 거 있으면 설교를 한 번 했어도 온라인에 올려가지고 사람들에게 보이고 옷을 하나 입거나 만들거나 했어도 그걸 또 이렇게 보여주고 싶어서 사람들이 그렇게 합니다. সবাই জনপ্রিয় হতে চায়। 모든 사람들로부터 인정받고 싶고 칭찬받고 싶어 합니다. কিন্তু এই হুলদা জনপ্রিয় না। 그런데 이 훌다는 그런 인정받고 인기를 얻고 싶어하는 사람이 아니었습니다. কিন্তু এই হুলদা অনেক গুরুত্বপূর্ণ। 그런데 이 훌다는 아주 중요한 사람이었습니다. এবং প্রভুর রাজ্যের জন্য প্রভু চান হুলদার মতো এইরকম ঘরে ঘরে যেন নারী থাকে। 하나님께서는 모든 가정마다 이런 훌다와 같은 여인이 있는 것을 원하십니다. কারণ হুলদা বাক্যের অর্থ বলতে পারতেন। 이 훌다는 하나님의 말씀의 뜻이 무엇인지 그걸 말해줄 수 있는 능력이 있었습니다. বা রাজাও জানতো না, যাজকও জানতো না, লেখকও জানতো না, কিন্তু হুলদা জানতেন। 왕도 모르고 제사장도 모르고 서기관도 모르는 그 하나님의 말씀의 뜻이 무엇인지 말해줄 수 있었습니다. আমাদের জীবনে আসলে কি দরকার? 우리의 삶에 뭐가 필요합니까? আমি যা বুঝতে পেরেছি এই পর্যন্ত একজন উত্তম হুলদা দরকার। 저는 이 훌다 같은 그러한 사람이 정말 필요하다라고 생각을 합니다. সমস্ত সময় আমরা সমস্যা সমাধানের জন্য নানাভাবে চেষ্টা করি কিন্তু হুলদার অন্বেষণ করি না। 우리가 문제가 생기면 그 문제를 해결하려고 굉장히 여러 가지 방법으로 노력을 하는데 훌다 같은 사람을 우리가 기억하지 않습니다. প্রভু চান আপনারা প্রত্যেকে
হুলদার মতো এক একজন শক্তিশালী সেই ভাববাদিনীর মতো জীবনযাপন করে। 여러분 제가 바라기는 여러분 한 사람 한 사람이 훌다와 같은 사람이 되기를 예수님의 이름으로 축원합니다. আপনি কোন অবস্থায় আছেন কিচ্ছু যায় আসে না। 여러분이 어떤 상황에 있든지 상관하지 그건 문제가 되지 않습니다. ধনী না দরিদ্র কিচ্ছু যায় আসে না। 여러분이 부자든지 가난하든지 상관없습니다. শিক্ষিত না অশিক্ষিত কিচ্ছু যায় আসে না। 여러분이 많이 배운 사람이든 아니든 그건 문제가 아닙니다. শহরে না গ্রামে কিচ্ছু যায় আসে না। 시골 사람이든 도시 사람이든 그것도 문제가 아닙니다. ঈশ্বর চান আপনি হুলদা হন। 하나님께서는 바로 당신이 여러분이 그 이 훌다가 되기를 원하십니다. যিনি বাক্যের অর্থ ব্যাখ্যা করতে পারেন। 하나님의 말씀의 뜻이 무엇인지 설명해 줄 수 있는 그런 사람이 되기를 원하십니다. একবার দেখেন চিন্তা করেন মহাযাজক বাক্যের অর্থ জানে না। 생각해 보십시오. 대제사장이 하나님의 말씀의 뜻이 무엇인지 모르는 상황입니다. লেখক সেও বাক্যের অর্থ জানে না। 서기관조차도 그 뜻이 무엇인지 말해줄 수 없는 রাজার 상황입니다. আশেপাশে থাকা কত লোক কিন্তু কেউ বাক্যের অর্থ জানে না। 왕의 주위에는 많은 지혜자들이 있었는데 아무도 그 뜻을 말해줄 수 없는 কিন্তু হুলদা 상황이었습니다. অনেক দূরে থাকে দ্বিতীয় অংশে সে বাক্যের অর্থ জানে। 그러나 저 두 번째 지역에 사는 먼 곳에 사는 이 훌다는 그 하나님의 뜻을 말해줄 수 있었습니다. এবং রাজা তাকে চিনতেন। 그리고 왕은 그것을 알았습니다. 16-17 পদ দেখলে আপনারা দেখতে পাবেন 16, 17절에 이렇게 써 있습니다. একেবারে পরিষ্কারভাবে লেখা আছে, এখানে অর্থ বলা হয়েছে। 여기에 설명이 써 있습니다. 여호와의 말씀이 내가 이곳과 그 주민에게 재앙을 내리되 곧 유다 왕이 읽은 책의 모든 말대로 하리니 이는 이 백성이 나를 버리고 다른 신에게 분향하며 그들의 손의 모든 행위로 나를 경노하게 하였음이라. 그러므로 내가 이곳을 향하여 내린 진노가 꺼지지 아니하리라 하라 하셨느니라. আমেন। অনেকে শুধুমাত্র উন্নতি দেখতে থাকে। 많은 사람들이 그렇게 발전된 것만을 보기를 원합니다. কিন্তু ভিতরে ভিতরে ঈশ্বরের ক্রোধ দেখতে পারে না। 그 속에 있는 하나님의 진노가 보이지 않습니다. সবাই শুধু উন্নতি দেখে, সন্তানের উন্নতি, চাকরির উন্নতি, পরিবারের উন্নতি, মণ্ডলীর উন্নতি, কিন্তু ভিতরে ভিতরে ঈশ্বরের ক্রোধ আছে। 그 자녀가 잘 되고 모든 문제가 해결되고 형통하고 이런 것만 보이지 그 밑에 숨어 있는 정말 하나님의 진노가 남아 있는 그 부어져 있는 그곳을 보지를 못합니다. হুলদা বাক্যের সেই অর্থ ব্যাখ্যা করেছে। 훌다는 그 말씀의 뜻이 무엇인지 바르게 18 থেকে 알려주었습니다. 20 পদ, 18 থেকে 20 পদ। 18절에서 20절까지 제가 읽어드리겠습니다. 너희를 보내 여호와께 묻게 한 유다 왕에게는 너희가 이렇게 말하라. 이스라엘의 하나님 여호와가 이같이 말씀하셨느니라. 내가 들은 말들에 대하여는 내가 이곳과 그 주민에게 대하여 빈터가 되고 저주가 되리라 한 말을 내가 듣고 마음이 부드러워져서 여호와 앞 곧 내 앞에서 겸비하여 옷을 찢고 통곡하였으므로 나도 네 말을 들었노라. 여호와가 말하였느니라. 그러므로 보라, 내가 너로 너의 조상들에게 돌아가서 편안히 묘실로 들어가게 하리니 내가 이곳에 내리는 모든 재앙을 내 눈이 보지 못하리라 하셨느니라 하니 사자들이 왕에게 보고하니라. আমেন। দেখেন বাক্যের আলোকে কেন যোশীয় রাজা এই খারাপ বিষয় দেখতে পাবে না? 왜 이 요시야 왕은 이 재앙에서 어떻게 벗어날 수 있었지요? কারণ বলা হয়েছে সে ধার্মিক। 성경에 말합니다. 그는 의로운 사람이라고. এবং কত আশ্চর্য বিষয় এখানে, যখন রাজা এই বাক্যের অর্থ জানতে পেরেছে সে অনুতাপ করেছে। 왕은 그 말씀을 들었을 때 회개하며 통곡했습니다. এবং কাপড় ছিঁড়ে ফেলেছে, 그리고 옷을 찢어버렸습니다. শোক করেছে। 통곡했습니다. কিন্তু যে মহাযাজকের অনুতাপ করার কথা ছিল সে করেনি। 그러나 이 말씀 앞에서 마땅히 회개하고 옷을 찢고 통곡해야 되는 제사장은 그렇게 하지 않았습니다. যে লেখকের অনুতাপ করার কথা ছিল সে অনুতাপ করেনি। 항상 하나님의 말씀을 가까이 베끼고 있는 서기관도 그렇게 하지 কিন্তু 않았습니다. যখনই বাক্যের অর্থ রাজা শুনতে পেয়েছে সে সঙ্গে সঙ্গে অনুতাপ করেছে। 그런데 왕은 하나님의 말씀을 두루마리 말씀을 듣자마자
옷을 찢고 통곡하고 이렇게 회개했습니다. আমরা প্রতিদিন প্রভুর বাক্য শুনে চলেছি। 우리는 항상 말씀을 듣고 삽니다. 말씀의 홍수 속에 살고 있습니다. আমার মণ্ডলীর লোকেরাও প্রতিদিন সকালে সন্ধ্যায় নতুন নতুন বাক্য শুনে চলেছে। 저희 교회 성도들은 매일매일 아침과 저녁으로 하나님의 말씀을 듣고 삽니다. কিন্তু অনুতাপ অনেক দূরে, 그러나 회개로부터 먼 모습을 봅니다. অন্তঃকরণ খুব শক্ত। 마음이 얼마나 강팍한지 모릅니다. ঈশ্বরের বাক্যে লেখা আছে, আজকে যদি তোমরা তার রব শ্রবণ করো তবে আপন আপন হৃদয় কঠিন করিও না। 하나님의 말씀을 듣고 너의 마음을 강팍하게 하지 말아라라고 하나님이 말씀하십니다. রাজা যে বাক্য পেয়েছিল, এই পুস্তক অনেক বছর যাবত মন্দিরের মধ্যে পড়েছিল, কেউ খোঁজ নেয়নি। 이 하나님의 말씀, 이 두루마리는 성전에 오랫동안 그냥 묻혀 있었습니다. 누구도 그 말씀을 찾으려고도 하지 않고 보려고도 하지 않았습니다. অনেক বাক্য আমাদের গৃহে আছে, মণ্ডলীতে আছে, ঘরে আছে, অনেক বই আছে, ধর্মীয় বই। 하나님의 말씀, 성경이 집에도 있고 교회도 있고 뭐 많은 곳에 있습니다. 성경과 또 신앙 서적들이 많이 있습니다. এবং অনেক প্রশিক্ষণ আমরা নিয়েছি, অনেক সার্টিফিকেটও আছে। 그리고 많은 훈련들을 받아가지고 서티피케이트들이 많이 있습니다. কিন্তু কাজে লাগাইনি। 그러나 그 모든 것들을 사용하지 않습니다. ঈশ্বর চান বাক্য শ্রবণ, বাক্য পাঠ এবং বাক্য জীবনে প্রয়োগ করি। 하나님은 항상 말씀하십니다. 말씀을 읽고 그것을 묵상하고 그리고 그 말씀을 삶에 적용하여 그렇게 살아라라고 말씀하십니다. রাজা যোশীয় তার জীবনে মহাযাজককে পেয়েছে, লেখককে পেয়েছে, মন্ত্রীদেরকে পেয়েছে, কিন্তু একই সঙ্গে তার থেকে গুরুত্বপূর্ণ যা তার অন্তরকে আশ্বস্ত করেছে, হুলদা। 그 왕에게는 이 제사장도 있었고 서기관들도 있었고 많은 관료들이 있었습니다. 그러나 그 마음을 만진 사람은, 마음을 터치한 사람은 이 훌다였습니다. আমেন। আমাদের প্রত্যেকের জীবনে অনেক গুরুত্বপূর্ণ মানুষ থাকতে পারে, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে সে যে বাক্য বুঝিয়ে দেয়। 우리 가까운 우리 주위에 정말 많은 사람들이 있고 다 중요합니다. 그러나 가장 중요한 사람은, 가장 가치 있는 사람은 하나님의 말씀을 알려주는, 그 뜻을 가르쳐주는 사람입니다. আপনারা বুঝতে পারবেন না বাক্যের অর্থ, বাক্যকে কিভাবে ঈশ্বরের বাক্য আমাদেরকে দেখতে বলেছে। 하나님이 우리에게 하나님의 말씀을 주셨고 하나님이 항상 말씀하십니다. 이 말씀을 듣고 읽으라라고 말씀하십니다. আজকে সকালে আমি এই গির্জাতে এসে প্রচার করছিলাম জুমে। 저는 아침에 일찍이 와가지고 여기에서 줌을 통해서 말씀을 전했습니다. একটা ছোট্ট জায়গা, সেটা হচ্ছে হিতোপদেশ 7 অধ্যায় 2 খ। 잠언 7장 2 পদের খ, দ্বিতীয় 2절 그 말씀을 가지고, 이 한 절 말씀을 가지고 말씀을 전했습니다. লেখা আছে, ঈশ্বরের বাক্যের শিক্ষাকে চোখের এই মণির মতো করে রক্ষা করতে। 하나님의 법을 눈동자같이 여기라라고 그렇게 써 있습니다. আবার ভালো করে মনে রাখেন, ঈশ্বরের বাক্যের শিক্ষাকে চোখের এই মণির মতো করে রক্ষা করতে বলেছে। 하나님의 말씀의 가르침을 눈동자같이 그렇게 귀하게 가깝게 여기라는 것입니다. তাহলে একবার চিন্তা করেন, সেই বাক্য যখন মন্দিরের মধ্যে হাজার হাজার বছর ধরে পড়ে রয়েছে, কেউ খোঁজ নেয়নি। 그 수백 년 동안 묻혀져 있는 그 두루마리, 아무도 찾지 않는 그 말씀을 ঈশ্বর তার বাক্যকে কত গুরুত্ব দেন। 하나님은 그 말씀을 얼마나 소중히 여기시는지 모릅니다. আমরা যদি রাস্তায় চলি, সবথেকে বেশি কি গুরুত্ব দিব, কি গুরুত্ব দেই? 우리가 길을 걸어갈 때 무엇을 주의합니까? কি? 길을 걸어갈 때 মোবাইল এইটা, তাই না? মোবাইল না? 이것을 굉장히 중요하게 ঠিক না? তারপর 생각합니다. আরেকটা আছে, সেটা কি? এই যে পার্স, এইটা, তারপরে এইটা, তাই না? এই দুইটা। 이런 거, 이 두 가지를 굉장히 가치 있게 আর 소중하게 হতে পারে 여깁니다. গাড়ির চাবি। 아니면은 이 차 열쇠. প্রভু বলেছেন তার বাক্যের শিক্ষা চোখের মণির মতো করে আগলে রাখতে।
하나님 말씀하십니다. 하나님의 말씀에 하나님의 법을, 하나님의 말씀을 눈동자같이 소중하게 여기. ভালো করে দেখেন, সব থেকে অবহেলা করি আমরা, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্যের শিক্ষা। 사실 우리가 가장 무시하는 것은 바로 하나님의 말씀이에요. ঠিক না? 그렇지 않습니까? না ঠিক না, সবাই বলছে না ঠিক না। ঈশ্বরের বাক্যের শিক্ষাকে অবহেলা করি এবং ঈশ্বর সেটি পছন্দ করেন না। 하나님의 말씀을 무지 듣지만 그 말씀을 무시하고 사는 우리를 하나님은 기뻐하지 않습니다. ভালো করে ভাবেন, আপনার জীবনে যখন বিপদ আসে, আপনি হাত সেটা রক্ষা করার আগে চোখ বন্ধ করে ফেলেন। যখন বিপদ আসে, যখন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট বা যা কিছু, হাত পা এগুলো রক্ষা করার আগে আমরা চোখ বন্ধ করি। 갑자기 어떤 위험한 상황이 닥치면 우리는 뭔가 하기 전에 눈이 먼저 이렇게 감기게 됩니다. যেন চোখের মনি রক্ষা পায়। 왜냐하면 이 눈이 중요한 것이니까 눈 이렇게 보호하려고요. চোখের মনি না থাকলে চোখের কোনো দাম নাই। 이게 정말 눈동자가 없으면 눈이 가치가 없는 것이죠. ঈশ্বরের বাক্য যার চোখে নাই, তার জীবনও আত্মিকভাবে অন্ধ। 하나님의 말씀이 눈에 없는 사람, 말씀을 가까이 하지 않는 사람은 사실은 그의 영은 그 눈동자가 없는 것과 같은 장님과 마찬가지입니다. এই জন্য প্রভু চেয়েছেন যারাই ঈশ্বরের বাক্য চোখের মনির মতো করে রাখবে, তারাই হলো এক একজন হুলদা। 그래서 하나님이 말씀하십니다. 하나님의 말씀을, 하나님의 법을 이렇게 눈동자같이 가까이 여기고 소중히 여기는 사람을 하나님은 훌다라고 인정하십니다. এবং প্রভু চান এই মণ্ডলীর প্রত্যেকে এক একজন হুলদা হই। 하나님께서는 여러분 한 사람 한 사람이 이 훌다가 되기를 원하십니다. যে ঈশ্বরের বাক্যের অর্থ জানবে। 하나님의 말씀의 뜻을 아는 사람. পবিত্র বাক্যে যদি দেখি অনেক হুলদার মতো ভাববাণী দেখতে পাই, ভাববাদিনী। 성경에 보면 훌다 같은 많은 선지자를 볼 수가 있습니다. মরিয়ম আছে, যাত্রা পুস্তক 15 অধ্যায় 20 পদ। 출애굽기 15장 10절에 보면은 미리암이 나오고요. তারপরে আমরা দেখতে পাই দ্বিতীয় রাজাবলী 22 অধ্যায় 14 পদ, হুলদা। 예, 훌다를 볼 수 있고요. এবং তারপরে দেখতে পাই যিশায় 8 অধ্যায় 3 পদ। 이사야 8장 3절에 보면은 যিশায়ের স্ত্রী ভাববাদিনী। 이사야 아내도 선지자였습니다. লুক 2 অধ্যায় 36 থেকে 38 পদ। 룩 2 অধ্যায় 36 থেকে 38 পদ। 누가복음 2장 36절에서 38절에 এখানে হান্না, 예. পনুয়েলের কন্যা সে ভাববাদিনী। 부누엘의 자녀 딸들이 선지자였던 것을 봅니다. 베릿 21 অধ্যায় 8-9 পদ। 사도행전 21장 8절에서 9절에 ফিলিপের 4জন মেয়ে তারা ভাববাদিনী। 빌립베르 딸 4명이 다 선지자였던 것을 봅니다. অনেকে ঈশ্বরের বাক্যকে তারা চোখের মনির মতো করে আগলে রেখেছে। 많은 사람들이 하나님의 말씀을 눈동자같이 여겼습니다. আমাদের কি আগলে রাখতে হবে? 우리는 어떻게 해야 할까요? কি রাখবো? আরো গুরুত্ব দিব কোনটা? 무엇을 어디에다가 우리는 그 중요성을 둘까요? এখন গুরুত্ব দিচ্ছি এই ফোন, গুরুত্ব দিচ্ছি এইটা। 이런 것에 전화기, 지갑 이런 것에 가치를 두고 우리가 살았습니다. কিন্তু বাক্যে লেখা আছে একদিন আসবে এই বাক্য আমরা খুঁজব। 그러나 하나님의 말씀이 말합니다. 우리가 언젠가는 하나님의 말씀으로 돌아올 날이 있을 것이다. এই বাক্যের জন্য এত পিপাসা লাগবে, কেউ ফোন ফেলে দিব, এই ওয়ালেট ফেলে দিব, কিন্তু আসল বাক্য খুঁজব। 얼마나 말씀이 고픈지 전화기도 필요 없고 지갑도 필요 없다. 하나님 말씀을 찾을 날이 올 এবং 것입니다. বাক্যে লেখা আছে তখন এই বাক্যের জন্য সমুদ্র পাড়ি দিয়ে অন্য পারে যাব। 이 말씀을 듣고 싶어서 알고 싶어서 바다를 건너 갈 것이다. কিন্তু বাক্য না পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাব। 그러나 말씀을 받지 못해서 얻지 못해서 기절해 버릴 것이다.
এখনই সময় ঈশ্বরের বাক্য জানার। 지금은 하나님의 말씀을 알 수 있는 때입니다. আপনার সমস্যা যদি কেউ সমাধান করতে পারে শুধুমাত্র ঈশ্বরের বাক্য। 여러분의 문제가 있으니까 그 문제를 해결하는 것은 하나님의 말씀입니다. কারণ ঈশ্বর বলেছে এই বাক্যের শিক্ষা চোখের মনির মতো করে রাখো। 하나님의 말씀은 그러한 능력이 있고 그래서 하나님은 하나님의 그 말씀을 눈동자같이 여기라라고 এবং 말씀하십니다. যারা ঈশ্বরের বাক্যের শিক্ষাকে চোখের মনির মতো করে রাখে ঈশ্বর বলেছেন সে আমার চোখের মনি, তাকে স্পর্শ করবে না। 하나님의 말씀을 눈동자같이 여기는 그 사람은 나의 눈동자같이 여기리라 কত 말씀하십니다. গুরুত্বপূর্ণ ঈশ্বর বলেন যে আমার বাক্যের শিক্ষা চোখের মনি করে রাখে সে হলো আমার চোখের মনি। 얼마나 중요한 말씀입니까? 얼마나 감사한 말씀입니까? 하나님의 말씀을 눈동자같이 여기는 그 사람을 내가 나의 눈동자같이 여기리라 하나님 말씀하십니다. তাকে স্পর্শ করবে না, সেই লোককে কোনো সময় স্পর্শ করবে না, 그 사람 만지지도 않고요. তার কোনো ক্ষতি করবে না, 그 사람을 কোনো ক্ষতি করবে না। 한국말이 잘 생각이 안 나가지고 제가 피해가 있게 하지도 않고요. কারণ সে আমার চোখের মনি। 왜냐하면 그는 내 눈동자다. কিন্তু সাবধান, অনেক বেশি ভুল লোক মিথ্যা ভাববাদিনী আছে দেখতে হুলদার মতো। 그러나 여러분 조심할 것이 있는데요. 많은 훌다와 같은 사람이 있는데 가짜들이 있습니다. দেখতে হুলদার মতো মনে হয়, 정말 훌다 같아요. 막 선지자 같습니다. আসলে হুলদা না। 그러나 훌다가 아닙니다. অনেকে দেখতে ঈশ্বরের লোকের মতো মনে হয়, ঈশ্বরের লোক না। 하나님의 사람인 것처럼 보이는데 그렇게 말하고 행동하는데 아닌 사람들이 있습니다. কিন্তু কষ্টের বিষয় হলো সবাই ওই লোকদেরকে খোঁজে। 그런데 정말 슬프게도 사람들이 그런 사람을 찾아갑니다. হুলদাকে খোঁজে না। 그런 사람을 찾고 훌다를 찾지 않습니다. বাইবেলে দেখলাম মরিয়ম আছে, হুলদা আছে, জিসায়ের স্ত্রী আছে, হান্না আছে, ফিলিপের 4 কন্যা আছে, অনেক আছে। 성경에 마리아도 있고 그리고 훌다도 있고 이사의 아내도 있고 이 한나도 있고 이렇게 많은 사람들이 있는데 그 사람들에게 가지 않습니다. আরেকজন মিথ্যা ভাববাদিনী ছিল, 한 거짓 선지자가 있었습니다. তার নাম হলো নোয়াদিয়া। 그의 이름은 노아디아입니다. কেউ জানি নোয়াদিয়া? 누구 아십니까? এই নোয়াদিয়া নহিমীয় 6 অধ্যায় 14 পদে লেখা আছে। 느헤미야 6 অধ্যায় 14 পদ। 6장 14절에 있습니다. এর নাম হচ্ছে নোয়াদিয়া, 그 사람 이름이 노아디아입니다. মিথ্যা ভাববাদিনী। 그 여자는 거짓 선지자였습니다. শুধু নিজের লাভের জন্য বাক্য ব্যাখ্যা করে। 그는 자기의 유익을 위해서 하나님의 말씀을 임의로 해석했습니다. যে লোক বাক্য পড়ে না, বাক্য জীবনে প্রয়োগ করে না, সেই লোক বাক্যের অর্থও জানতে পারে না। 하나님의 말씀을 읽지도 않고 자기의 삶에 적용하지도 않고 그런 사람들은 제대로 하나님의 말씀을 설명할 수가 없습니다. প্রভু চান এই মণ্ডলীর প্রত্যেকে এমন ভাবে বাক্য শিক্ষা করে, এমন ভাবে বাক্য চোখের মনির মতো করে রক্ষা করে যেন নোয়াদিয়ার মতো মিথ্যা ভাববাদীরা দূরে পালিয়ে যায়। 하나님 제가 바라기는 정말 이 교회 모든 성도들은 하나님의 말씀을 제대로 바로 배우고 익혀서 하나님의 말씀을 눈동자같이 여겨서 이 노아디아 같은 거짓 그런 사람들이 이곳에 올 수도 없고 오면 왔다가도 도망가는 그런 역사가 일어나기를 기원합니다. আমেন। নোয়াদিয়া দূরে যাবে যদি বাক্যের হুলদা আপনি হন। 여러분 한 사람 한 사람이 이 말씀에 있어서 훌다와 같은 사람이 되면은 거짓 그러한 사람들은 올 수가 없습니다. একটা কথা বলি, এটা শুনতে কঠিন লাগতে পারে। 제가 한 가지 말을 하는데 듣기 별로 안 좋을 수도 있습니다. আমি বলে দিয়েছি আমাদের মণ্ডলী 2টা দরজা। 저는 항상 제가 말합니다. 우리 교회에 문 2개가 있다. একটা দিয়ে ঢুকবে, ঈশ্বরের বাক্যের আলোকে যদি কেউ চলতে চায় থাকবে। 한 문으로 들어와서 하나님 말씀대로 살고자 하는 자, 그 문으로 누구든지 들어와라. আর যদি ঈশ্বরের বাক্যের আলোকে চলতে না চায় দরজা খোলা আছে, চলে যেতে পারে। 그러나 문이 열려 있는데 그 말씀대로 하나님의 말씀대로 순종하여 살고 싶은 생각이 없는 사람
언제든지 가도 좋다. কারণ ঈশ্বর বলেছে বাক্যকে চোখের মনির মতো করে রাখতে। 왜냐하면 하나님 말씀하시기를 하나님의 말씀을 눈동자와 같이 여기라고 말씀하셨기 প্রিয় ভাই বোন, 때문입니다. আমি প্রার্থনা করি এই মণ্ডলীর সবাই এক একজন হুলদার মতো হোক। 사랑하는 여러분, 제가 바랍니다. 여러분 한 사람 한 사람이 모두 다 훌다와 같은 사람이 되십시오. সবাই যেন লোকেরা ছুটে আসে বাক্যের অর্থ জানার জন্য এই মণ্ডলীতে ছুটে আসে। 여러분에게 또 이 교회에 하나님의 말씀의 뜻이 무엇인지 알고 싶어서 이 교회에 사람들이 몰려오게 그런 역사가 일어나기를 기원합니다. আমি প্রার্থনা করি এই মণ্ডলীর লোকেরা রাজা যোশিয়ের মতো হোক। রাজা যোশিয়ের মতো। 여러분 이 요시아 왕 같은 하나님의 말씀을 알고 싶어하는 그런 사람들이 되기를 원합니다. যে বাক্যের অর্থ জানতে চায়। 하나님의 말씀의 뜻을 알고 싶고 অনেক পড়েছে কিন্তু অর্থ জানে না, অর্থ জানতে চায়। 많이 읽었었는데 그 성경은 있기는 있는데 그 뜻이 무엇인지 알고 싶은 생각이 없는 그런 사람이 아니고요. প্রভু চান আপনি আপনার ঘরে একজন হুলদা হন। 여러분 가정에서 여러분 자신이 바로 훌다가 되십시오. প্রভু চান আপনি আপনার ঘরে ওই রাজা যোশিয়ের মতো হন। 여러분이 요시아 왕 같은 그런 사람이 되십시오. যেন ঈশ্বরের বাক্য চোখের মনির মতো করে আগলে ধরেন। 하나님의 말씀을 들을 때에 그 말씀이 얼마나 소중한지 눈동자 같이 소중히 여기는 그런 사람이 되십시오. তাহলে অন্য লোকেরা বলবে চলো আমরা হুলদার কাছে যাই। 그러면 사람들이 말합니다. 훌다에게로 가자. অন্য লোকেরা বলবে চলো আমরা হুলদার কাছে যাই। 모여라 와라 다 같이 우리 훌다에게로 가자. এবং আমরা যেন বাক্যের জন্য বাঁচতে পারি, বাক্য পেতে পারি, চলো আমরা হুলদার কাছে যাই। 그곳에 가면 우리가 말씀을 들을 수 있고 말씀을 듣고 우리가 살 수 있다. 훌다에게로 가자. তাহলে একদিন সবাই শুনতে পাবো উত্তম ও বিশ্বস্ত দাস আমার আনন্দের সহভাগী হও। 그렇게 살다 보면 어느 날 이런 소리를 듣게 될 것입니다. 착하고 충성된 종아, 네가 수고하였다. আমেন। 아멘. আমরা সবাই একটু প্রার্থনা করি নিজের জন্য। 자, আমরা খুব সাধারণ, 이 시간에 হুলদা খুব সাধারণ মানুষ ছিল। 우리 다 같이 우리 자신을 위해서 기도하도록 하겠습니다. হুলদা খুব সাধারণ মানুষ ছিল। 훌다는 일반적인 사람이었습니다. কিন্তু রাজা জানতেন। 그러나 왕은 그녀를 알았습니다. আপনি যদি বাক্যের হুলদা হন, অনেক নামি দামি লোক তারা আপনাকে জানবে। 여러분이 말씀의 훌다가 된다면 많은 유명한 사람조차도 여러분을 알아보게 될 것입니다. প্রভু তাদেরকে পাঠাবেন আপনার কাছে। 하나님께서 그들을 여러분에게 보내실 것입니다. মণ্ডলীতে পাঠাবেন, 교회에 보내실 것입니다. গৃহে পাঠাবেন, 여러분 집에 보내실 আপনাকে 것입니다. খুঁজবে বাক্যের অর্থ জানার জন্য। 여러분을 하나님의 말씀의 뜻이 무엇인지 알고 싶어서 여러분에게 찾아오게 될 것입니다. রাজা যোশিয়ার মতো মন নিয়ে থাকেন। 요시아 왕 같은 그런 마음으로 사십시오. বাক্যের অর্থ জানতে চাই। 하나님의 말씀을 알고 싶습니다. তাহলে প্রভু আসল লোকের কাছে নিয়ে যাবেন। 그렇다면 하나님께서 그 알 수 있게 하는 진정한 사람에게 여러분을 보내실 আসুন আমরা 2 것입니다. মিনিট প্রার্থনা করি নিজের জন্য সবাই। 2분 정도 여러분 우리 자신을 위해서 기도하도록 하겠습니다. মুখ খুলে সবাই প্রার্থনা করি। সবাই হালেলুয়া। মুখ 입을 ধন্যবাদ 열어 সদাপ্রভু 기도하도록 করুণাময় পবিত্র 할렐루야, মঙ্গলজনক 하나님, অনুগ্রহ। 주님의 이름을 হালেলুয়া। 찬양합니다. রাব্বা 아버지 ইয়ালাবা 하나님, 이 시간에 샤카라바 주의 말씀을 린달라 우리가 사나라바 들었습니다. 코소 아버지 하나님, 이파탈라바 주님께서 시아라바바바바 주의 말씀을 오 주의 샤카야라보소 법을 눈동자와 린달라 같이 소중히 카야라보소 여기라고 코리아 말씀하셨습니다. 일라 예, 하나님, 카사나라보코시 우리에게 생명을 주시는 하나님의 라바바바바바바바바보 말씀, 쇼야 우리 기리어 진리가 카샤칼라라보 되시는 오 하나님의 হোলি 말씀, স্পিরিট তুমি 우리가 দয়া 하나님의 করো। 말씀을 যতজন 알고 আজকে এখানে 싶습니다. রয়েছেন এই 여호와 মণ্ডলীতে 하나님, হুলদাকে 주의 উঠাও, 말씀을 대할 때에 এই মণ্ডলীতে 요시아 রাজা 왕 যোশিয়ার 같은 মতো 마음을 অন্তঃকরণ 주시옵소서. উঠাও, 그런 অনুতাপকারীদের 갈급한 উঠাও, 심령을 দয়া 주시고 করো যিশু 하나님 নামে। 앞에서 অনেকে যেন 주의 উঠতে পারে, 말씀을 যেন 두렵고 প্রভু 떨림으로 অনেকে 듣게 বাক্যের 하시고 যে 그 নিগুড়ত্ব 말씀을 জানার জন্য 눈동자같이 আকাঙ্ক্ষা করতে 여기면서 পারে এবং 소중히 লোকেরা 여기며 শুনতে পারে 그 말씀을 যে চলো 듣고 আমরা 살게 হুলদার 하시옵소서. কাছে 아버지 যাই। 하나님, 주님 앞에 হালেলুয়া হালেলুয়া 기도합니다. হালেলুয়া 하나님, রাব্বা কাসা কাইয়ালা 사람이 되게 하여 보보보보 주시옵소서. 오 샤카이야লা 보소 하나님의 말씀을 린달라 알수 있는 샤카라 지혜를 보보소 주시고 성령 이파야라 하나님 보코서너로 역사하셔서 보카살라라바 하나님 주의 말씀의 리바바바바바보보 능력을 가지고 오 샤바바바코 야칼라 보소너로보 অভিষেক দাও যিশু খ্রিস্টের নামে।
পবিত্র আত্মার ঈশ্বর 내 তুমি 말씀을 নেমে 듣고 আইসো 행하여서 যিশু নামে এই 우리의 মঠের 삶의 প্রত্যেকের 주님을 উপরে 나타내고 বালক থেকে ছোট 하나님의 শিশু 영광을 পর্যন্ত 드러내는 প্রত্যেকের 아버지 উপরে 하나님 নেমে 그러한 আইসো 사람 বাক্যের 되게 জন্য 하여 ক্ষুধা দাও 주시옵소서. বাক্যের জন্য 아버지 তৃষ্ণা 하나님 দাও 사람들에게 বাক্যের জন্য 모든 আকাঙ্ক্ষা দাও 사람들이 বাক্যের জন্য 그냥 অন্তকরণ 사람한 খুলে দাও 그 বাক্য 말씀에 পাঠ 사로잡힌 বাক্য 바디로 ধ্যান বাক্য 말씀을 জীবনে 붙들고 প্রয়োগ করবার জন্য 살아가는 অনুগ্রহ 하나님, নিলাম 하나님의 যিশু নামে 사람들 হালেলুয়া 주시옵소서. হালেলুয়া হালেলুয়া 하나님 দয়া করে 주님께서 উন্মুক্ত করো বাক্যের অর্থ 주시옵기를 উন্মুক্ত করো 원합니다. হোলি স্পিরিট 사람 দয়া 한 করে 사람 যিশু নামে 이 교회가 দয়া করে 하나님 যিশু 하나님 নামে 교회가 되게 দয়া 하시고 করে যিশু নামে 목사님이 훌륭한 হালেলুয়া 하나님 주종되게 হালেলুয়া 하시고 থ্যাংক ইউ 모든 성도들이 জিজাস 교회에서 থ্যাংক ইউ 가정에서 জিজাস 훌륭한 যিশু 같은 খ্রিস্টের 하나님 নামে 아버지 하나님 아멘 주님께서 아멘 눈동자와 같이 여기는 아멘 그런 할렐루야 사람들 되게 Thank 하여 you Lord Jesus 주시옵소서. worship your name 하나님 worship your 주님을 name 찬양합니다. worship 하나님 주 name 예수 Thank 그리스도 you 이름으로 예수 그리스도의 나മ에 기도합니다. 아멘 아멘.